এই মুহূর্তে আমরা করবক মণ্ডলে আছি এবং আগামী 12ই এপ্রিল যেখানে এডিসি নির্বাচন হতে যাচ্ছে, সারা রাজ্যব্যাপী বিটিভি দলের হয়ে 28টি যে সিট আছে সে সিটে 28টা সিটে আমাদের বিজেপি পার্টি সেখানে লড়াই করছে এবং ভারতীয় জনতা পার্টির সিস্টেম অনুযায়ী যে বিভিন্ন জায়গাতে দায়িত্ব সমস্ত যাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে আমাকে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার এই দুটো ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে 60টি সিটকে কেন্দ্র করে কাজ করা। আমরা শুরু করে দিয়েছি এবং গতকাল সারাদিন আমি সেখানে আমার সাউথ ত্রিপুরাতে জুলাইবাড়িতে বসে আমি 3টে সিটের সেখানে সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে, সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে, বুথ প্রেসিডেন্টদের নিয়ে সেখানে সারাদিনব্যাপী আলোচনা করেছি। সাংগঠনিক আলোচনা হয়েছে, বিভিন্ন প্রক্রিয়া যে কোনো নির্বাচনের কাজে লাগে এটা আমাদের আলোচনা শুরু হয়েছে। ঠিক আজকে আবার সেখানে গোমতী জেলাতে আমরা এক দফাতে আমরা মাতাবাড়ি এবং বাগমা যে কেন্দ্রে আছে এবং সেই কেন্দ্র নিয়ে আমরা একটা ডিসকাশন এবং আলোচনা হয়ে গেছে এবং আজকের দিনে আমি এখানে করবক মণ্ডলে আছি, যেখানে এই মুহূর্তে আমাদের চেলাগাং এবং মালবাসা যে সিটের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি নতুন বাজার মালবাসা, যেখানে এই ক্যান্ডিডেটের মধ্যে সেখানে আমাদের অবিন্দ্র রিয়াং যে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট হয়েছে, তার সমর্থনে আমরা এখানে এসেছিলাম আজকে একটা সাংগঠনিক মিটিং আলোচনা করার সময় এবং খুব স্বাগত জানাচ্ছি আমি এই ত্রিপুরা পার্টির মথার থেকে। খুব যারা প্রথম সারির এখানকার নেতৃত্ব বিভিন্ন পদাধিকারী, তারা 52টি পরিবারের 164 জন ভোটার্স যারা লিস্টেড, যে তারা আজকে আমাদের সঙ্গে তারা যোগদান করেছে। আমি তাদের সকলকে যারা লিডার্স আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে আমি স্বাগতম জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কারণ এটা বলতে হবে যে এটা আচানক হঠাৎ সাডেন আমাদের ছিল অন্য কর্মসূচি এবং সেখানে কর্মসূচি গতকাল রাত্রেবেলা পেয়েছি আমি। এখানে আমাদের জেনারেল সেক্রেটারি প্রশান্ত পোদ্দার আমাকে বলেছে এবং সঙ্গে সঙ্গে আমি আমার মাননীয় বিধায়ক রঞ্জিত দাসকে ফোন করেছি খাওয়ার পরেই যে কালকে আমাদের প্রোগ্রাম যেতে হবে, কারণ তারা জয়েন করবে। স্বাভাবিক কথার সঙ্গে সবাই ছুটে এসেছে আমরা। তো আজকে তাদের এই জয়েনিং এটা প্রমাণিত হচ্ছে যে সারা রাজ্যের এডিসি এরিয়াতে যে গত 5 বছর ধরে যে ধরনের দুর্নীতির রাজত্ব কায়েম করে রেখেছিল, সাধারণ জনজাতি অংশের মানুষের কোনো উন্নয়নের কাজে তারা ব্যবহার করেনি। সরকারের দেওয়া প্রায় 40% যে অর্থ আছে বাজেটে সেখানে তাদেরকে রাখা হয়েছে। সবসময় চলছে এটা, কিন্তু দুর্ভাগ্য বিষয় সেখানে তার অনুযায়ী আনুপাতিকভাবে সেখানে জনজাতি অঞ্চলে সেই ডেভেলপমেন্ট চোখে পড়ার মতো হয়নি। কোথায় গেল সেই টাকার বহু প্রশ্ন, সেটা আমি যাচ্ছি না। কিন্তু আজকের দিনে যে আজকে আমাদের নেতৃত্বরা যারা আজকে জয়েন করেছে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে, আজকে তাদের এই যে জয়েনিংয়ের মধ্যে প্রমাণিত যে এই যে মতার 5 বৎসর ধরে যেভাবে এডিসিকে শাসন করেছে নিজেদের স্বার্থের জন্য, কিছু মুষ্টিমেয় লোকের জন্য, যেখানে সাধারণ জনজাতি অংশ মানুষের কাজে লাগেনি, সেটা আজকে তাদের এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে জয়েনিংয়ের মাধ্যমে এটা প্রমাণিত। এবং আমি আবারও তাদের স্বাগতম জানাচ্ছি। আমি তাদের কাছে এটাও বলবো যে আমাদের যারা নেতৃত্ব আছে বা আমাদের মণ্ডল প্রেসিডেন্ট যারা আছে যাদের সঙ্গে নিয়ে যাতে প্রতিটা পদক্ষেপে প্রতিটা কদম যাতে তাদেরকে আমাদের এই কর্মসূচির চোখে রাজনৈতিক যেভাবে পট পরিবর্তন হতে চলেছে, আগামী এডিসিতে আমরা যে সরকার গঠন করব, এটা প্রকৃষ্ট প্রমাণ আজকে তাদের জয়েনিংয়ের মধ্যে প্রমাণিত। আমি আশা করব যে এই করবকের যেখানে এই আমার নতুন বাজার মালবাসার যে ক্যান্ডিডেট অবিন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে যেখানে তাদের দিয়ে সঠিকভাবে এগিয়ে যাবে আগামী দিনের উন্নয়ন। এবং আমি সকলকে আবার স্বাগত জানাচ্ছি, আমাদের বোনেদের ক্ষেত্রে আমি জানাচ্ছি, তাদেরও সেই যখন এই পরিবর্তন মানসিকভাবে এসছে আমরা খুব খুশি এবং তাদের স্বাগত জানিয়ে এলাকা মানুষ।